রেডি করা বাড়ির মালিক। সর্বনাশ, ধরা পড়ে গেলাম রে। হালা কি আমার মতো চোর নাকি বাড়িওয়ালা? আমাদেরকে এমনি চেয়ে দিছে কে? আবার দেখি আরে ডরও তো করতেছে। 999 ঘরে চুরি করছি, এই ঘরে চুরি করতে পারলে 1000 ঘর হইতো। এরকম অবস্থাতে তো কোনোদিন পড়ি নাই। বাড়িওয়ালা তো মনে হইতেছে হাতকা ঝাঁপাইয়া পড়ার চিন্তা ভাবনা করতেছে। না, ধরা পড়ন যাব না। চুরি করতে জীবনে তোর কম ধরা খাইনি, আজকে ধরা খাইব না। বাড়িওয়ালা ভাই আমি গেলাম। শালা তুইও তাইলে চোর, আর তোরে আমি বাড়ির মালিক ছিলাম। চোরে দেখা যদি চোর চলে যায় তাহলে তো বাংলাদেশের সব চোরের অপমান হইব না। আমি তো বাঘ না লয়ে যাবো না। অনেক সব হাড়ি বাতিল কাপড় চোপড় নিয়ে চুরি করে লাভ আছে।
গয়নাগাটি চুরি করতে হইব, যে ঘরে ঢুকছি কিচ্ছু নাই। মাইয়াটা ধুয়ে রয়েছে, এখন ওর শরীরের মধ্যে কানের মধ্যে যে তুলা আছে এটাকে ইমিটেশন না সব জানে, আর ধরতে গেলে যদি উঠা যায় উঠবো না। তুই যা, তুই যা, তুই যা, আমি ওদিক দিয়ে চাচা রাখিস না। একজনের তো যেমন লাগবে। আমার এত সুন্দর সামনের মত মাইনা লাগছে আল্লাহ রে, দেখছো? আমার এত সুন্দর বউটা মাইনা লাগছে আল্লাহ রে, দেখছো? কেমনে আমার মহিলারে মাইনা লাগছে ওই হারামির বাচ্চারা। আমার বউটারে কেন মারলি তারা? আমার বউটা কি ক্ষতি করছিল তোগো? তোরা সব কিছু লয়ে যাতি, আমারে মাইরে ফেলাতি। আমার এত সুন্দর বউটারে মাইরে ফেলালি কেন? আরে কি জানি কষ্ট পাইছে আমার বউটা, কত কষ্ট দিয়ে আমার বউটারে মারছিস তারা, হারামির বাচ্চারা। আমারে মারলি না কেন? হারামির বাচ্চা।
খালাম্মা কান্দেন না, আয়েন ঘরে, সকাল থেকে তো কিছু খান নাই, আয়েন ঘরে কান্দেন, আয়েন কিছু মুখে নিয়ে নেন, সকাল থেকে তো কিছু খান নাই, আয়েন আয়েন। ময়না, আরে ও ময়না, আরে কি হইলো? খিদে তোমার জানটা বেড়ে যেতেছে, তাড়াতাড়ি খাওন দাও। খারান গো খারান, আপনি পার্টিতে গিয়া বসেন, আমি খাওন লইয়া আইতেছি। তাড়াতাড়ি আও। আরে কবে যে হোমু বাপ আমার কানে কইয়া যাও, ও ময়না কবে রে হোমু বাপ আমার কানে কইয়া যাও। নেন খান। আজকে আমারে মুহে তুলে খাওয়াই দাও লাগবে, নইলে খাইতাম না। মানুষটা কয় কি, আব্বা আম্মা বাড়িতে আছে না? জি না, তারা কেউ বাড়িতে নাই, বাজান গেছে মারে লয়ে খালার বাড়িতে। মনে করছো আমি কিচ্ছু জানি না? না, গঞ্জ থেকে ফেরার পথে রাস্তা আমার লগে দেখা হয়েছিল। দেন এবার আমারে খাওনটা তুলে দেন। এই মানুষটা লজ্জা সময়ের মাথা খাইছে। তাড়াতাড়ি। আমি আর পারি না। বউ, তুমি আমার এত ভালোবাসো? খাওয়াই দাও। দুই চার 5,000 টাকা কিছু হয় কম? দইসার বাপ তো মা শহরে গেছে, আর কিন্তু খালার টাকা তো লাগবো। আজকের মধ্যে যদি টাকা গ্রামের মানুষ সব খাইসা যাইব। রসুর বাপ, রসুর সম্বন্ধে খবর দিছ? হাত দিছি তো, হে শহরে থাকে, কইছে আইতে। .com সেন্টার ফ্রেশ পন্ডস এয়ারটেল। পানি খাও। চুপ শালা, তো করে পানি দিব কেডা? চুরি করতে এসে মানুষ খুন করছস, মইরা গেলেও তো পানি পাবি না। আমরা খুন করি না রে ভাই,
তোমরা খুন করো নাই, তো ভূতে খুন করছে। আর এক পোলা মায়ের পড়লে ঠিকই স্বীকার করবা। মায়ের তখন কিচ্ছু হয় না, তোমাকে পুলিশ ব্যাপার আইতেছে, তখন দেখবা মায়ের কারে কয়। ওই তোর দুইজন থাক, আমি থানা যাইতেছি, তাহলে আমার লোক আরো তুই ঘরে যা। তোর কি জ্ঞান আছে না নাই রে? বুঝতে পারতেছি না রে। মাছ গাওয়ার পরে আমার জ্ঞান হলো কারেন্টের মতন, এই আহে আবার এই জায়গা। অবশ্যই আছে আছে, কিন্তু ভোল্টেজ কম। ও মা, ওই কি কইতাছে? বুঝি না কিছু। মানুষ নাই, পুলিশ হইতেছে। আল্লাহ, আমার গুলো এখন ডর করতেছে, অনেক ডর। কপালে কি যে আছে রে, করতে এলাম চুরি, হয়ে গেলাম খুনের মামলায়। এমন ঘুষি মারছে, চোখ তখন খালি পানি পড়তেছে রে। আমাকে কি জেল ফাঁসি হয়ে যাবো রে? হইতে পারে, হইতে পারে রে ভাই। আমরা তো খুন করি নাই, ও গেলি খুন করা লাগে না রে ভাই। পুলিশের ডলার, উকিলের মার পেছে এমন জায়গায় নিয়ে হালাইব, আমাকে আমাকে মুখ দিয়ে স্বীকার করাইব যে আমরা খুন করছি। আমার বউটার কি হবো? ও ভাই, ভাই গো, এই গ্রামে কি একজন মানুষ খুনটা চোর ধরা পড়ছে? হ, আমাকে রসুর বউ খুন হইছে, আর চোর তো একজন না, চোর হইছে দুইজন। হায় আল্লাহ, আমার স্বামী তো একজন। দেখতে কেমন চোর? একজন চিকন আর একজন মোটা গাতমা। মোটাটারে কি বেশি মারছে? হ, এই সোহেরানাজ একটা মার দিছে, একটা কালা হইয়া রইছে। চিকনটা মার খায় নাই? খাইছে, দুইজনেই মার খাইছে, তো মোটাটার একটু বেশি মারছে। ভাই, বাড়িটা কোন দিকে একটু কইবে? বিশ্বাস নাই গো বোন, কান্দিস না, কান্দিস না। তুই আইনছস কেন? তুই জানলি কেমনে? এই খবর জানতে কি আশেপাশে 10 গ্রামের কেউ বাকি আসেনি? তোমরা নাকি চুরি করতে যায় খুন করে ফেলাইছো। আল্লাহর কসম, আল্লাহর কসম রে বউ, বউ তারে শুয়ে গেছে। আমি খুন করি নাই রে, আমরা খুন করি নাই। ও আল্লাহ গো, এখন আমার কি হবে? তোমার বাঁচি হইলে তো আমি পথে বসে যাবো। আরে জামাইয়ের জন্য কোনো চিন্তা নাই, মাইরা তোত্রা মোত্রা ফাটালেছে,
এদিকে খেয়াল নাই, জামাই মরে গেলে বিধবা হয়ে যাবো গা, পথে বসে যাবে, এই জন্য চিল্লা চিল্লি। হায় রে দুনিয়া। আপনি চুপ করেন। আজ আপনার লেগে আমার জামাই এত বড় ঘটনার সাথে জড়াইছে, সব দোষ আপনার। বাবা রে, বোন একটু দূরে গিয়া কান্দ বোন। মায়ের কারণে এমন মায়ের দিছে, কানের পর্দা মর্দা মনে ভাইটা মুটে গেছে। এরকম চিল্লাইলে সিরামিরা যেতে পারে, চিল্লাও না বোন। ওটা বেশি কথা কসকে গাড়ি নামাতে পারি না। কান্দিস না, কান্দিস না, জায়গা কান্দিস না। বেটি কাটা রে, আমার বৈশ্যেশ্বর বউ। চোরের লেগে তো সুপারিশ করতে আসি না আম্মা, আপনারা তো তারে ধরছেন খুনের লেগা। সে খুন করার মতো মানুষ না গো আম্মা, সে খুবই নিরীহ। চোর আবার নিরীহ? আম্মা চোররা নিরীহই হয়, সে তো আরো নিরীহ। এত করে কইছি চুরি চাইরা দাও, ডাকাতি করো, সাহস লেগে খুলাইতে পারে নাই গো আম্মা। যে ডাকাতি করতে পারে না সে খুন করবো কেমনে? কেমনে করবো আমি, কেমনে করবো? আমারে জিজ্ঞাস কেন? আমার কাছে কইয়া কোনো লাভ হইব না। ওই পুলিশ আইতাছে, যা কনের পুলিশের কাছে কবি। দেখেন, মাইক ধর দিছেন ভালো কথা, 2 দিন মলম লাগাই দিলে ঠিক হয়ে যাইবো। এখন পুলিশ ডাকলে কিন্তু ঠিক হবো না, কয়ে দিলাম। আমার স্বামী খুন করতে পারে, দুনিয়া উল্টাই গেল, আমি এটা বিশ্বাস করুম না। এইটা আপনাদের ষড়যন্ত্র। এই চুপ, একদম চুপ। ইস, এতদিন হুইনাইছি চোরনার বড় গলা, আর আজকা দেখতেছি চোরের বোর বড় গলা। আমারে কিছু কইলে আমি বিশ্বাস করবো না, আমার বিশ্বাসের কিছু যায় আর আহে না। তোর যা কনের থানায় যায় ক, যা যা কইছি, যা আমার বাড়ি থেকে, রাস্তা কেন? কান্দিস না রে বউ, কান্দিস না। কপালে যেটা আছে ওইটাই তুই কান্দিস না। কান্দিস না রে, কান্দিস না। আমার কপালে যা আছে ওইটাই হইব, তুই কান্দিস না। ভাবি, এটা একটা রিস্কের কাম। মাঝে মধ্যে এরম আপদ বিপদ আইবই। মনে করেন যে যদি গয়না ঘাটে টাকা পয়সা লইয়া পালাই যেত, তাহলে খুশি হইতেন না? একবার খুশি, একবার কান্নাকাটি, কাটাকাটি। চুপ থাকেন, জগতে এত কিছু থাকতে হইছেন তো চোর। ও বোন, অন্য পেশায় কি বিপদ নাই বোন? মনে করেন যে আমি যদি বিমানের পাইলট হইতাম, বিমান যদি মনে করেন মধ্যের আকাশে গিয়া ফুটুস করে ফুটে যায়, তাহলে শেষ। আবার মনে করেন যদি জাহাজের নাবিক হইতাম, সমুদ্রে গিয়া টুস করে মনে করেন ডুবে গেলাম, হাঙ্গর মাঙ্গরে খায় ফেলাইলে মরে গেলাম, তাহলে তো সব বছর বিপদ আছে বুঝছেন? আপনি চুপ করেন, আপনার জন্য আমার স্বামী আজকে এত বিপদে পড়ছে।
বোন, এটা এটা কিন্তু ভুল কথা বললা বোন। এক চোর আরেক চোরের কখনো বিপদে ফালায় না বোন। দেখো না পুস্তিকের মধ্যে লেখা আছে না, চোরে চোরে মাস্টার তো ভাই। মাসু তো ভাই কথায় আছে, আপন ভাই তোর কথায় নাই। দুইজনে একসাথে ধরা পড়লেন, পালাইতে পারলেন না। সবকিছু কপাল গো বোন, কপাল। কপালের নাম গোপাল। কপালে আসছিল চুরি করবো, চুরি করে ধরা পড়বো, ধরা পড়ছি। মায়ের খাওয়ার আসছিল কপালে, মায়ের খাইছি। কপালে যদি খুনের দেয় ফাঁসি হয়, ফাঁসি হইব, কি করার? কিছু করার নাই তো বই। আমাকে সব বুঝে উনি উনি যা লেখে তাই হয়। আপনি চুপ করেন তো, আপনার জ্ঞানের কথা শুনতে আর আমার ভাল লাগতেছে না। এত জ্ঞান নিয়ে চুরি করতে আইছেন কেন? কলেজে গিয়ে পড়াইলে তো পারেন। ও বোন, কলেজ কি ভালো গো, লেখাপড়ায় ভালো গো বোন। কলেজের বড় বড় শিক্ষিত মানুষরা মাঝে মধ্যে প্রশ্নপত্র ফাঁস করে দেয় না গো বোন, এটা ভালো গো। কত মানুষ কত কিছু করে, পেপার পত্রিকা দেখেন না গো বোন। তুই জায়গা তুই যা, আমার আবার মারবো। তুই দেখলে সহ্য করতে পারবি না, জায়গা তুই। তুমি ডরাইও না, আমি জানি তুমি ভুল করো নাই। আমি যেমনে পারি তোমার চালায় নিয়ে যাবো, তুমি ডরাইও না। আমরা খুন করি না গো বোন, বিশ্বাস করে। আমরা পেশে পড়ে গেছি। কি হইলো, আচ্ছারস না কেন? আইজ না গেলে হয় না। না গিয়া কি করুম? অন্য কোনো কাম জানি আমি? আমি কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখছি। কি দেখছস? এক পাগলি বেটি এসে আমার মাথা চুল সব কাইটে ফেলাই দিয়ে গেছে। স্বপ্ন স্বপ্নই। আচ্ছা জানো না, আচ্ছা, তুই গিয়ে ঘুমা, নিশ্চিন্তে ঘুমা, সকালে দেখা হইতেছে। আচ্ছা না না না, অসুবিধা নাই। আমার এত সুন্দর বুদ্ধির বড়া সামনে তো মেরে বাইরে লেগে হারামিগুলা। এই, তুমি কে? স্যার, স্যার আমি হতভাগীর স্বামী স্যার। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিরে, চুরি করতে এসে মানুষ খুন করলি কেন? জানোস না 302 ধারায় তোকে ফাঁসি হয়ে যেতে পারে? আল্লাহ কসম স্যার, স্যার বিশ্বাস করেন, আমরা চুরি করার লেগে আইছি এটা ঠিক, কিন্তু মানুষ কোন আমরা করি নাই স্যার, বিশ্বাস করেন স্যার। বিশ্বাস করেন স্যার, আমার স্বামী খুন করতে পারে না স্যার। এই খুন আমার স্বামী করেনি স্যার, বিশ্বাস করেন। স্যার খুন করলে ফাঁসি হয় না? স্যার কোনটা আপনি করছি রে ভাই? কি কি বলছো তুমি? তুমি খুন করেছো? হ্যাঁ স্যার, চুরি করতে যখন গেছিলাম স্যার, এই যে বউটা মরে গেছে, আর কানের মধ্যে স্বর্ণের দুল আছে, স্বর্ণের দুল দেখে স্যার আমি লোভ সামলাতে পারি নাই,
খুলতে গেছি, চিৎকার দিতে ছিল, গলা টিপা ধরছি, বেশি জোরে ধরছিলাম, মনে তো অনেক মরে গেছে স্যার। স্যার মিছা কথা স্যার, মিছা কথা। স্যার ওই খুন করে নাই, ওই আমারে বাঁচানোর লেগা স্যার মিছা কথা কইতেছে। ভাই তুই আমারে বাঁচানোর লেগে মিছা কথা কইতেছ। স্যার আমি খুন করছি, আমার ফাঁসি হইব। স্যার আমি খুন করছি, আমি খুন করছি স্যার। বাইরে বাইরে তুই আমি কথা শেষ করে ভাই। বাইরে আমার মা নাই, বাপ নাই, সংসার নাই, কেউ নাই রে ভাই। আমি মরে গেলে আমার কান্দে না মানুষ নাই রে ভাই। আমি আছি ভাই তোর বউ আছে রে, তোর সংসার আছে, তোর কান্দে না মানুষ আছে। বাইরে এরকম করিস না। ওই বেটা তুই মিছা কথা কইতেছ, তুই মিছা কথা কি লেগে কইতেছ? তুই আল্লাহর কিরা করে ক। ওই ছেলের কানের দুল কাটা খুলতে গেছিল, আমি খুলতে গেছিলাম না, আমি খুন করছি স্যার, বিশ্বাস করেন। আপনার পায়ে দুইটা ধরছে, আপনি বিশ্বাস করেন না আমি খুন করছি স্যার, আমি খুন করছি। বাইরে চুপ কর রে ভাই, চুপ কর, আবল তাবল কথা কইস না এগুলি। কেন চুপ করবো আমি? খুন আমি করছি, ফাঁসি আমার হবো স্যার, আমার লয়ে যান স্যার। বাইরে 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 তুই বলিস না রে ভাই। ভাই আমার কেউ নাই, মা আমার বাপ নাই ভাই। তুই বিয়া করছিস, তোর সংসার আছে, তোর বউ আছে। আমি মরে গেলে কেউ কানবো না, তোর কান্দে না মানুষ আছে রে ভাই। তোর আমি আছি। উল্টা পাল্টা কথা কয়ে ঢাকা লাগিস না। ছোটবেলায় মা বাবার কথা শুনি নাই, জানি সামনে শুনছি, কোরআনের বাণী শুনছি রে। আমার কোরআনের বাণী আবার মরতে ইচ্ছা করতেছে, আমার মরতে দিলে ভাই। তুই গ্যাস লাগাইস না। এই দাঁড়া, তুমি এইসব কথা বলছো কেন? আর কথা শুনলেন না, আমারে জেল হাজতে লয়েছেন, খুলে লয়ে যান, নির্দোষ, কিচ্ছু করে নাই, হুদু আবল তাবল কথা কইতেছে। না 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 না, আমার লয়ে যান স্যার, আমি মরে যাবো স্যার, আমার ফাঁসি দেন স্যার, কোন আমি করছি স্যার। আমি ছোট ভাই দেখে বড় ভাই হিসেবে এরকম কথা কইতেছে ভাই। কোনটা আপনি করছি রে ভাই? আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত তোমাদের দুজনকে থানা হাজতে থাকতে হবে। এই এদের নিয়ে চলো। না দারোগা সাহেব, খুনটা এই দুই চোরে করে নাই। খুন ওরা করেনি, তাহলে করেছে কি? আপনি আইছেন, আপনার হাত মুখ ধুয়ে এলে আমি ভাত দিতেছি। তোরা তোর খাওয়া আমি আর খাবো না। বেশ তো, আমার হাতে খাবেন কেন? আপনার নিজের হাত আছে, আপনি নিজের হাতে খান। আসেন, আমি ভাত দিতেছি। আচ্ছা কথা কেন যায় না? আপনি ভাত খাবেন না? তোর কথা কানে জানা? এই তোর যে কথা কই কানে জানা? কইলাম না তোর হাতের ভাত আমি খাবো না, তোর হাতের ভাত আমি খাবো না। এই এই তোর না কইছি আমার মোটরসাইকেলের ব্যবস্থা কর। তোর ভাইরে কই কইছ তোমার মোটরসাইকেলের ব্যবস্থা করছস কর। কদিন আগে তো ভাইজানের থেকে আপনার টাকা এনে দিছি, আপনি তো নেশা করে উড়াই দিচ্ছি। কি করি বন্ধু আমি নেশা করছি, আমি আমার বাবার টাকা নেশা করছি। তোরে কইছি
তো বিয়ার সময় তো বড় মোটরসাইকেল দিব, কই দিছে তোমার কোনো মোটরসাইকেল? মনে খুব দেখ কেমন লাগে। দরজা খুলতে দেরি হয় কেন? ঠিকই করস। কারলে থাকস তুই এনে? হ্যাঁ? অর্ধেক রাত পার হয়ে গেছে। এত রাত ধরে আপনি কই আছিলেন? কি? আমি কই আসছিলাম না আসছিলাম তোরে কৈফিয়ত দিতে হইব। তোরে কৈফিয়ত দিতে হইব আমি কই আছিলাম? আমার যেখানে খুশি আমি সেখানে থাকবো, তোরে কইতে হইব। আপনি বাপ্পা তুলে কথা কইতেছেন না না, তোমারে বাপ্পা দিলে কথা বলবো না, তোমারে গালি গালাজ করা যাইব না, তোমারে আদর করবো, চুমা দিব, তুই তো ফকিন্নি। বাপমা তুলে কথা কইলে কিন্তু আমি সহ্য করব না। কি করবি তুই? তুই কি করবি? আমি তোর বাপ মা তুলে গালি দিব, তোর মামা মামি চাচা চাচি বাপ মা দাদা দাদি নানা নানি তুই চলতে গোষ্ঠী আছে না, চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিব। কি করবি? কি করবি? কি করবি? কি করবি? তারা গালি তুলে কথা কন কেন? সামনে একটা মোটরসাইকেল বলি আপনার মা চা শুরু করছেন আমার লগে। থাকুন না এ বাড়িতে, থাকুন না, আমি কাল সকালে চলে যাবো। থাকুন না এ বাড়িতে, থাকুন না। এটা তুই কি করছস? হ্যাঁ, ও মা, মনে মনে মরে গেছে মা। তাহলে এখন তুই কি করতে চাস? আমি কি করব মা? আমি পালাই যাই না, পালাই যাই। পাগল হইছস? পলাই যাবি? তুই যদি পলাই যাস তাহলে সবাই জানবো না, সবাই মনে করবো তুই খুন করে পলাইছস। তাহলে মা, মা তুই আমার বাঁচাও মা। আগে মনে ছিল না, বাঁচাও। আমি যা কই তাই হই। আমি তুই আর তোর বাপে তিনজনে মিললা ময়নার লাশটারে নিয়া পিছন দিয়ে পুকুর পাড়ে যাইয়া মাটি চাপা দিয়ে দিই, তাহলে কেউ আর বুঝবো না। 2 নম্বর কাজের মধ্যে আমি নাই। হ্যাঁ, বুঝে পেটে কয় কি একেবারে চুপ করে থাকো। যদি না যেতে পারো তাহলে চুপ করে থাকবে, একেবারে মুখ তারা মেরে রাখবে, একটা কথা বলবে না, পারলে চুপ করে থাকবে। আর চল আমার লোকে চল। তাহলে রসুই খুনটা করেছে, কিন্তু রসু তো একাদশী না, তার মাও দোষী। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনি সত্য কথাটা না বললে এই দুজনের ভাগ্যে যে কি ঘটতো তা আমি নিজেও জানি না। শোনো, তোমরা আর চুরি করো না। দেখলে তো আজ কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেলে। এবার চুরি চামারি ছেড়ে দিয়ে ভালো হয়ে যাও। পৃথিবীতে ভালো মানুষের বড় প্রয়োজন। ভালো হয়ে যাবো না স্যার, ভালো হয়ে যাবো স্যার, ভালো হয়ে যাবো।
এরকম অবস্থায় জীবনে পড়ি নাই স্যার। পেটের দায় চুরি করি, কিন্তু আমার স্যার মারা। সেন্ট্রি, রসু আর তার মাকে অ্যারেস্ট করো। আর লাশ পোস্টমর্টেমের ব্যবস্থা করা হোক। আমার তো এইদিকে রাস্তা, জায়গা জায়গা পাবি। কই যাইবেন? সব জায়গায় যাবো। যার কেউ নাই, থাকার জায়গা নাই, আর লেগে তো হারা দুনিয়াই আসে। বাইরে ভালো থাকিস।